মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ইমাম সাহেব যদি মাগরিব 2 রাকাত পরে ভুলে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? যারা চুপ করে আছেন তারা কি করবেন? কথা কিন্তু কলা, একটা না একটা তো কলা। ইমাম যদি 2 রাকাত পরে মাগরিবের সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো? জোরে বলেন, ফিরাবো নাকি লোকমা দেব? কারণ রাসূলুল্লাহ পড়েছেন মাগরিবের ফরজ করা কাজ, রাসূলের সিস্টেমের বাইরে আমরা যাব না। ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবারও লোকমা দেব, ঠিক না? ইমাম যদি পীর সাহেব হয়, আমি তার মুরিদ, আমি 2 রাকাত পরে মাগরিব সালাম ফিরাবো না, পীরকে লোকমা দেব। এর মানে রাসূলের সিস্টেমের বাইরে আমি বাবারেও চলতে দেব না, পীরকেও ছাড় দেব না। আমার রাসূল করেছেন যাহা, আমিও করব তাহা। ইসলাম মসজিদে এমন মানা মানে পীরেরও ছাড়ে না, বাবারেও ছাড়ে না। ভুল করলে লোকমা দেয়। আবার ওই নামাজি কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন মানে না, মানে তো না। আমরা যারা মানতে বলি আমাদেরকেও সহ্য করে না। আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে ঈমান আছে না নাই? এটা কুফর, কুফর করলে ঈমান শেষ। তো তুই নামাজ পড়ে লাভ কি? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কে বলেছে? কোরআনের উপর বিশ্বাস আছে যে আল্লাহর বিধানের আলোকে ফয়সালা করবে না, বিচার করবে না, সমাজ রাষ্ট্র চালাবে না, সে ফাসিক, সে জালেম। আল্লাহ বলে সর্বশেষ সে কাফের। ও প্রিয় ভাইরা, শিরক করেছো তুমি, কুফর করেছো, আল্লাহ তাআলা তোমার আমলনামার রেকর্ডার খুলে বলবে, দেখ ওই লোকগুলো তখন টের পাবে শূন্য ছিল, কিন্তু একটা তো নাই। এক হলো ঈমান, ডান পাশে নেক আমলটা হলো শূন্য। এজন্যই তো যার ঈমান আছে তার আমলনামায় প্রতিটা কাজের বিনিময়ে সওয়াব হবে কমপক্ষে কয় গুণ। এক হলো ঈমান, নেক আমল হলো শূন্য। 10-এর নিচে আমলনামায় কোন সংখ্যা যোগ হয় না। ও প্রিয় ভাই, আপনার ঈমান যদি থাকে তাহলে তো আমলের দাম আছে। এই লোকগুলো এবার টের পাইলো, টের পাওয়ার পরে এবার আল্লাহ তাআলাকে কি বলবে? এবার শুনুন, এবার আল্লাহকে তারা বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমি যে পীরের পায়ে সিজদা দিয়া ঈমান হারাইছি, পীরের পায়ে সিজদা দিলে ঈমান যায়, এটা তো আমার পীর সাহেব হুজুর বলে নাই। বরং আমরা যারা পীরের পায়ে সিজদা দিতে মানা করি, মাজারে সিজদা দিতে নিষেধ করি, ওই মাজারওয়ালারা, পীর সাহেবেরা, সিজদা নেয়া লোকেরা উল্টা আমাদেরকে দুশমন বলে, ঠিক না? ওরা আমাদেরকে কয় এগুলো ইসলামের দুশমন, এগুলো ওয়াহাবি। আরে মিয়া, শরীয়তে জায়েজ নাই, মারেফতে ওরা বলে দেয়। শরীয়তের মোল্লারা এগুলো বোঝে না। আল্লাহ তাআলা ছাড়া যদি অন্যকে সিজদা দিলে ঈমান চলে যেত, তাহলে ফেরেশতারা আদম নবীর সিজদা দিছে, ফেরেশতাদের ঈমান গেছে নাকি? এবার তো মুরিদ কয় কথা তো ঠিক, ফেরেশতারা আদম নবীর সিজদা দিছে, এমন আয়াত কোরআনে আছে না নাই? তো ফেরেশতারা কি মুশরিক হইয়া গেছে? কথা হলো তুই আমারে সিজদা দিলে তুইও মুশরিক হইতি না। আবুল কালাম আজাদের ওয়াজ শুনিস না, এগুলো ওয়াহাবি। তাহলে সিজদার মালিক আল্লাহ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কোরআন শরীফে তো আছে। এখন আপনি সিজদা নেন হুজুর, তখন কয়টা ইবাদতের সিজদা না, এটার নাম সিজদায়ে তাওযীমি। এটার নাম দিয়েছে সেজদায়ে তাওযীমি। আর সেজদায়ে তাওযীমি নাম দিয়া এবার পীর সাহেব হুজুর মুরিদের সেজদা দেদারছে।
ও প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা দিয়েছে। এই যে কোরআন মাজিদের আয়াত, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব ফেরেশতা সিজদা দিল। এই আয়াতে কারিমা আবু বকর, ওসমান, ওমর আগে শুনছে না পীর সাহেব হুজুর আগে শুনছে? তো ওসমান, ওমর, আবু বকর এই আয়াত দলিল দিয়া রাসূলরে সিজদা দিছে কয়দিন? তো পীর সাহেব হুজুর যে দলিল দিল, আবুল কালাম আজাদরা বোঝে না। এখন আমি পীর সাহেব হুজুরকে বলবো, সিজদা দেওয়া পীর, হক্কানি পীরের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? যারা হকপন্থী পীর তারা কখনো সিজদা নেয় না। সসিনার পীর সাহেবরে সিজদা দিলে হাতের লাঠি দিয়া পিটাইয়া দেবে, ঠিক না? স্যার মনে যায় মাজারে সিজদা দিয়ে দেখেন, বাইরে সোজা করে নেবেন। যারা হকপন্থী, হ্যাঁ কিছু বিষয় আমরা আলেমুল আমাদের মাঝে বিভিন্ন মাসালা নিয়ে ইখতিলাফ থাকবেই। আরে সাহাবায়ে কেরামের মাঝে পারস্পরিক ইখতিলাফ ছিল। ইমাম আবু হানিফা যা বলছে, ইমাম শাফি যদি সব মানতো তাহলে শাফি মাযহাবের জন্মই হতো। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যা মাসালা দিয়েছে সব যদি ইমাম আহমদ ইবনে হাম্বল মানতো, হাম্বলি নামে কোনো মাযহাবের উদ্ভব ঘটতো না। তাহলে কিছু কিছু বিষয় ইখতিলাফ থাকতেই পারে।